আসসালামু আলাইকুম এভরিওয়ান। শবে বরাত উপলক্ষে এই ইউনিক হালুয়াটি তৈরি করে বাসার সবাইকে কিন্তু সারপ্রাইজ করে দিতে পারেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কমলার হালুয়া। হালুয়াটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। এই হালুয়াটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5টা কমলা নিয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে কমলার গায়ে যে সাদা শিরাগুলো থাকে সেটাকে আমি তুলে ফেলবো, কারণ এই শিরাটা কিন্তু তিতা হয়। এরপর একটা ব্লেন্ডারে জারে করে এটাকে ব্লেন্ড করে আমি ছেঁকে নেব। অন্যদিকে একটা বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এটা মাপার জন্য আমি মেজারমেন্ট কাপের যে হাফ কাপটা আছে সেটা ব্যবহার করছি। এখন যে কমলার রসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই রসটাকে কিন্তু ছেঁকে আমি এখানে ব্যবহার করছি। আর এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ রস হয়েছে। এখন কমলার রসের সাথে আমি কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে কর্নফ্লাওয়ার দানা দানা ভাব না থাকে। মেশানো হয়ে গেলে একটি কড়াইয়ের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনিটাকে গলিয়ে নেব। খেয়াল রাখতে হবে এটা যাতে ক্যারামেল না হয়ে যায়। এরই মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করেছিলাম। চিনিটা গলে গেলে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম কমলার রস দিয়ে সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে একটা থকথকে ভাব চলে আসে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই স্টেপটা স্কিপ করিনি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন এটা কিভাবে স্লোলি কুক হচ্ছে আর একটু দলা দলা পেকে যাচ্ছে। এটাকে অবশ্যই কন্টিনিউয়াসলি এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে আর দেখতেই পারছেন এটা কেমন থকথকে হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কমলার খোসা একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পর এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘিটা শুকিয়ে আসে। আমার মনে হয়েছে এখানে আরও একটু মিষ্টির প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখানে আরও 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। ঘি প্রথমে দেওয়ার পর যখন শুকিয়ে গিয়েছে তখন আমি এখানে আরও 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। এটাকে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঘিটা একদম শুকিয়ে আসে। এরই মধ্যে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এই হালুয়াটা রান্না করার এক পর্যায়ে যখন দেখবেন এটার কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে এটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে সেট করব, এই জন্য আমি বাটিতে আগে থেকে ঘি মেখে রেখেছিলাম। গরম থাকা অবস্থায় আমি এই হালুয়াটাকে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ওপর দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি, আর ওপর দিয়ে আমি কিছু বাদাম কুচিও দিয়ে দিচ্ছি। এরপর আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত হালুয়াটা একদম ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হওয়ার পর এখন আমি হালুয়াটাকে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। এটা কিন্তু খুব ইজিলি মোল্ড আউট হয়ে যাবে, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এখন এই হালুয়াটাকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।